আসসালামু আলাইকুম। আইসিটি কঠিন কোনো বিষয় না, যেখানে এ প্লাস নয়, শুধুমাত্র 90+ মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। আমি তোমাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করি, তোমরা যদি আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার জন্য বুঝতে চাও, তাহলে দেখবা আইসিটিতে শুধু এ প্লাস না, তুমি 90+ মার্কস পাবা। এবং তোমাদের যদি মনে হয় যে ভাইয়ার মতো টিচার আমার দরকার, তাহলে দেখো আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল হতে পারো। দেখো আমাদের কোর্স হচ্ছে দুইটা চলমান, একটা এইচএসসি 26 এবং এইচএসসি 27। 26-এ তোমরা এখন যারা ভর্তি হবা, অর্থাৎ তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টেস্ট পরীক্ষা প্রায় শেষের পথে চলতেছে, রাইট? তো তোমরা এখন যদি 26-এর জন্য ভর্তি হও, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ফুল সাপোর্ট পাবা। আমাদের কোর্সে যা যা থাকবে সেটা হচ্ছে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। আমাদের ক্লাস পিডিএফ আছে, সাজেশন আছে, পিডিএফ সবগুলো তোমাদের দেওয়া হবে। যদি কেউ কুরিয়ার করে শিট নিতে চাও সেটাও দেওয়া হবে। এবং 27 তোমরা যারা পরীক্ষা দেবা, তোমরা যারা এখন এনরোল করবা, তোমরা ঠিক তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, অর্থাৎ 2027 সালে যখন তোমাদের পরীক্ষা হবে, ঠিক ততদিন পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবা। তো দেখো আজকে আমরা একটা ডেমো ক্লাস রাখছি। এই ডেমো ক্লাসে কিভাবে বাইনারি যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমেল যোগ খুব সহজে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো এই ক্লাসটা পুরোটাই হচ্ছে আমি নিজে থেকে আজকে তোমাদের হাতে হাতে ধরে প্র্যাকটিস করাবো। প্রথমে আমরা একটু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেমন ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করি। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি, যেটা হচ্ছে আমাদের 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল নাম্বারগুলো থাকে। আমি একটু লিখি 9। ওকে, এখন আমি এখানে স্লাইডে রাখছি বাইনারি যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমেল যোগ। তো এই তিনটা দেখার আগে আমি তোমাদেরকে সুন্দরভাবে একটা সংক্ষিপ্তভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ শেখাবো। দেখো আমরা এখানে একটা দশমিক পদ্ধতিতে যোগ রাখছি, অর্থাৎ আমরা নর্মাল যে যোগটা করি আর কি অঙ্কের জন্য। দেখো তো এখানে 2 আর নিচে আছে 8, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এই 10 আমরা কি লিখি? এখানে 10-এর 0, হাতে থাকে 1। আমরা এইভাবে প্রচলিত, রাইট? এখন এই যে হাতে 1 থাকলো, এই একটা আসলে থাকলো কিভাবে সেটা তোমাকে বুঝতে হবে। এই জিনিসটাই যদি বুঝতে পারো, তাহলে শুধু ডেসিমেল না, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলও তোমার কাছে পানি হয়ে যাবে। ওকে, তো দেখো এই 8 আর 2 10, 10-এর 0 হওয়ার কারণ হলো, দেখো তো এখানে আমাদের টোটাল সংখ্যা আছে কয়টা? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা সংখ্যা টোটাল। এজন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হয় হচ্ছে 10। ক্লিয়ার? যখন বেজটা, এখানকার যোগফল যদি বেজের সমান হয়ে যায়, সেখান থেকে ওই বেজটা বিয়োগ করতে হয়। কেমন করে দেখো তো? তাহলে এখানে আমার 10 আসছে না, যোগফল 10, আর আমার বেজ কত? 10। তাহলে 10 থেকে 10 যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল বসে কত? 0। এই যে 10 থেকে 10 বিয়োগ করলে আসে কত? 0। এবং এখানে এই যে বেসটা আমরা একবার বিয়োগ করলাম, বেসটা কতবার বিয়োগ করলাম? একবার, যার জন্য আমার এখানে হাতে চলে আসে 1। এটা হচ্ছে আমাদের মূল বেসিক নিয়ম। তাহলে দেখো তো এখানে যদি সাপোজ আমি একটু দেখাই, যদি মনে করো এখানে 5, এখানে 3, তাহলে দেখো তো এখানকার যোগফল কত হয়? 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3-এ কিন্তু 8 হয়। এই 8 কি বসবে? বসবে। কারণ কি? এই 8 আমার টোটাল সংখ্যার ভিতরে আছে। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে, যোগফলটা যদি এর ভিতরে হয়, তাহলে সেটা সরাসরি বসে যাবে। আর যদি টোটাল যোগফলটা বেজের বড় হয়ে যায়, এখন তুমি চিন্তা করো এখানে আরেকটা মান, সেটা হলো ধরো এখানে 8, এখানে 7, তাহলে 8 আর 7 যোগ করলে আমাদের টোটাল হচ্ছে কত? 15। এই 15 কি এখানে বসতে পারে? পারে না। কারণ কি? দেখো তো আমাদের টোটাল সংখ্যার ভিতরে কি 15 আছে? নাই। যার কারণে আমরা কি করি? 8 আর 7 15 হলে ছোটবেলায় যেভাবে শিখে আসছি যে 15-এর 5, হাতে থাকে 1। কিন্তু এক্সাক্ট এটা না, এক্সাক্ট কিন্তু এটা না। মূলটা কি? মূলটা হচ্ছে এই যে বেজের সমান হয়ে গেলে বা বেজের বড় হয়ে গেলে এখান থেকে বেজটা বিয়োগ করতে হয়। তাহলে ভাইয়া দেখো তো 15 আসছে আমার টোটাল যোগফল, তাহলে আমাদের বেজ কত? 10। তাহলে বেজটা বিয়োগ করে দাও না, বিয়োগ করে দিলে কত পাচ্ছি আমরা? 5। তাইলে এখানে 5 বসলো। এখন এই যে বেজ একবার বিয়োগ করলাম, এই বেজ একবার বিয়োগ করার জন্যই আমার হাতে 1। বুঝাইতে পারছি? আমরা এখানে বেজটা যতবার বিয়োগ করব, হাতে তত থাকবে।
অর্থাৎ বেজ যদি আমার 2 বার বিয়োগ করা লাগে তাহলে আমার হাতে থাকবে 2, বেজ যদি 3 বার বিয়োগ করা লাগে হাতে থাকবে 3। ক্লিয়ার? দেখো তো বেজ যদি আমাদের 3 বার অনেক সময় বিয়োগ করা লাগতে পারে, তাহলে আমি যদি এখানে এই 2 লাইনের না দিয়ে যদি সাপোজ তোমাকে একটা 4 লাইনের দিই, দেখো দেখো তো এটা যদি যোগ করে আমরা টোটাল কত পাই? 6 আর 9 15, 15 আর 8 কত হয়? 15 আর 8 5 13, 23, 23 আর 7 কত হয়? 30। তাহলে 30-এর কি বসায়? আমরা 0 বসাই, হাতে থাকে 3 এরকম, তাই না? কিন্তু মূল নিয়মটা কি দেখো তো, 3 যে হাতে থাকলো ওই 3টা কিভাবে আসলো এটা একটু দেখো। আমাদের টোটাল যোগফল আসছে কত? 30। তাহলে আমাদের বেস কত? 10 বিয়োগ যাবে। তাহলে 30 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত পাই? 20। 20 কে এখানে বসাইতে পারবো? কখনোই না। কারণ কি, আমার বেজ হচ্ছে 10, 10-এর বড় হলেই সেখান থেকে কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে। তাহলে এই 20 থেকে আমরা বেস আরো একবার বিয়োগ করব। দেখো তো 20 থেকে 10 বিয়োগ করলে বেস কত পাই? 10। তাহলে 10 কে আবার বসতে পারবে? কখনোই না, কারণ 10ও বেজের সমান। তাহলে এই 10 থেকে কি করতে হবে? এই বেজ আরো একবার বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে এখন কত পাবো? 0। তুমি বসাও 0, হাতে কত? এইবার দেখো কতবার বেজ বিয়োগ করেছি? একবার, 2 বার এবং এখানে একবার, 3 বার। মোট 3 বার বেজ বিয়োগ করার জন্য আমার হাতে কত? 3। এটা যদি তুমি মাথায় ভালো করে ঢুকাইতে পারো তাহলে বাইনারি যোগ কেন, অক্টাল যোগ কেন, হেক্সাডেসিমাল, পৃথিবীতে যত যোগই যত লাইনেরই দিক না কেন তুমি খুব সহজে আনসার করতে পারবা। দেখো তো তাহলে এখানে আমার টোটাল হাতে আসবে কত? 3। 6 আর 3 9, 9 আর 5 14, 14 আর 3 17 আর 2 19। তাহলে 19টা কি আমার যোগফল? বেজের বেশি না, তাহলে কি করতে হবে? 19 থেকে বেজ বিয়োগ করতে হবে। দেখো তো 19 থেকে যদি বেজ বিয়োগ করি কত পাই? 9। 9 কি বসবে? হ্যাঁ অবশ্যই বসবে, কারণ 0 থেকে 9-এর ভিতরে যেগুলোই থাকবে সেটা অটোমেটিকলি বসে যাবে। যখনই বেজের সমান বা বড় হবে শুধুমাত্র তখনই বেজটা বিয়োগ করতে হবে। তাহলে 9 বসলো, এখানে আমার হাতে আছে কত? 1, কারণ এখানে আমি একবার বেজ বিয়োগ করেছি। দেখো তো তাহলে এই একটা এ পাশে রয়েছে, এ পাশে আর কোনো ভ্যালু না থাকায় এই 1 কিন্তু এখানে বাম পাশে বসে গেল। অর্থাৎ এটা টোটাল মান হচ্ছে 190। ক্লিয়ার? এটা কিসের যোগ শিখলাম? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বা আমরা সবসময় যে অঙ্কটা করি সেটা অঙ্কের জন্য। ক্লিয়ার? এখন আমরা একটু আমাদের মূল অঙ্কে চলে যাব। দেখো বাইনারি যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমেল যোগগুলো শিখব। সেগুলো শেখার আগে আমরা একটু বেসটা ভালো করে চিনে নিব। দেখো আমি একটু পার্ট পার্ট করে লিখি এখানে। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। হ্যাঁ, এটা একটু শর্ট করে দিলাম আর কি, হেক্সাডেসিমেল। ক্লিয়ার? তাহলে দেখো তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে কতগুলো ডিজিট থাকে? 2টা ডিজিট থাকে, অর্থাৎ 0 এবং 1, যার কারণে বাইনারির বেসটা হয় কত? দেখো তো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট বা যতগুলো নাম্বার থাকে সেই সংখ্যাটাই হচ্ছে তার বেস। বুঝাইতে পারছি? তাহলে আমার বাইনারির ভিতরে টোটাল সংখ্যা হচ্ছে 2, তার জন্য বাইনারির বেস আসবে কত? 2। ওকে, এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের মান থাকে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত 0 সহ 7, অর্থাৎ 8টা টোটাল সংখ্যা থাকে, যার কারণে বেজ হয় হচ্ছে 8। এবং হেক্সাডেসিমেলে আমাদের 2টা পার্ট থাকে, এক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট থাকে এবং এ থেকে এফ পর্যন্ত কি থাকে? ওয়ার্ড থাকে, ABCDEF। তোমরা জানো যে এ এর ভ্যালু হচ্ছে 10 এবং এফ এর ভ্যালু হচ্ছে 15। তাহলে টোটাল দেখো তো 0 থেকে 15, এর জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হয় হলো 16। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? এখন আসো আমরা একটু বাইনারি যোগটা প্রথমে দেখি। দেখো আমি একটা মান লিখি 1010 1011, 3 সংখ্যা একবারে বড় সংখ্যার ভিতরে চলে যায়। এটা একটা তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ দিয়েছে তোমাকে পরীক্ষায়। তুমি কি করে অ্যান্সার করবা? তুমি অ্যান্সার করবা হচ্ছে সেম আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা যেভাবেই দেখালাম ঠিক ওই নিয়মটাকেই এখানে ফলো করবা, যে এখানকার যোগফলটা তুমি যোগ করো, যোগ করার পরে যোগফল দেখবা যে বেজের সমান অথবা বেজের বড় হয়ে যাচ্ছে কিনা। যদি বেজের সমান অথবা বড় হয় বেজটা ভাই বিয়োগ করে দেবা, দিলে বিয়োগফলটা যেটা বসবে ওটা এখানে বসাই দেবা, যদি যতক্ষণ না বেজের ছোট হয়ে আসতেছে ততক্ষণ। তাহলে আসো আমরা এটা ক্লাস করি। 1 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 2, রাইট? এখন এই 2 হচ্ছে বেজের সমান, 2 কে বসতে পারবে? পারবে না। এর জন্য কি করব? 2 থেকে এই যে বেস 2 বিয়োগ করব। দেখো তো 2 থেকে বেস 2 বিয়োগ করলে কত বসে? 2 থেকে 2 বিয়োগ করলে 0 বসে। তাহলে 0 হচ্ছে আমার, দেখো তো বাইনারির ভিতরে আছে না 0 এবং 1, তাহলে এখানে কিন্তু 0টা বসবে। এবং এখানে আমার হাতে কত থাকবে? দেখো তো এই যে বেসটা একবার বিয়োগ করেছি, যার জন্য আমার হাতে
এক চলে আসবে। দেখো তো এখানে হাতে কত তাহলে 1। এখন এখানকার মানগুলো যোগ করো, 1 আর 1 2 আর 1 3। তাহলে 3 হচ্ছে বেজের বড়। 3 থেকে কি করব ভাইয়া, বেজটা বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে 1। এই 1 এখন কি করব, বসে যাবে। ক্লিয়ার? এখন আমার হাতে কত, এই যে একবার বেজ বিয়োগ করেছি তার জন্য আমার এখানে হাতে 1 চলে আসলো, রাইট? তাহলে এখানে আবার 1 2 আর 1 3, সেম একই জিনিস। 3 থেকে 2 বিয়োগ করলে কত বসবে 1, আবার হাতে 1। ওকে, এখন দেখো তো এখানে টোটাল কত, 1 2 3 4। তাহলে 4 কে বসতে পারবে? পারবে না। 4 থেকে কত বিয়োগ যাবে, বাইনারি বেজ বিয়োগ যাবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমার বিয়োগফল আসে 2। 2 কে আবার বসতে পারবে? পারবে না, কারণ কি 2 ও বেজের সমান। এর জন্য এখান থেকে 2 ও বিয়োগ দিতে হবে। তাহলে 2 আরেকবার বিয়োগ দিলে কত আসবে 0। এখন 0 বসাও। এখন তোমার হাতে কত তাহলে, হাতে এখন 2, কারণ তুমি এখানে 2 বার বেজ বিয়োগ করেছো, এই যে, যার জন্য হাতে 2। দেখো তো এ পাশে 2 চলে আসলো, এ পাশে বাম পাশে আর কোনো ভ্যালু নাই, কিন্তু এই 2 কি এখানে বসতে পারবে? পারবে না, কারণ কি এই 2 হচ্ছে আমার বেজের সমান। এর জন্য অনেক শিক্ষার্থী এখানে ভুল করে, যার জন্য আমার কি করতে হবে, এই 2 থেকে এই 2টা আরেকবার বিয়োগ করতে হবে, কারণ বেজের সমান থাকলে সেটা আমার বসতে পারবে না, এটা আমরা জানি। তাহলে 2 থেকে বেজ বিয়োগ করলেও তোমার বিয়োগফল আসে কত 0। এখন 0 বসাও। এখন লাস্ট স্টেপ এসে দেখো তো হাতে কত 1, কারণ এখানে আমার লাস্ট একবার হাতে বেজ একবার বিয়োগ করছি, যার জন্য কত থাকবে হাতে 1। তাহলে এখানে 1, আর কোনো ভ্যালু না থাকায় 1 এখানে সরাসরি বসে যাবে। এটা হচ্ছে আমার আনসার। তুমি ডেসিমেল শিখলা, বাইনারি শিখলা, তাহলে এবার আমরা একটু অক্টালের দিকে যাই। সেম একই নিয়ম, একই সব কিছুই। তুমি জাস্ট কি করবা, বেসটা দেখবা। তোমার বেস যত থাকবে তুমি যোগফলটা জাস্ট চিন্তা করবা বেজে সমান বা বড় হচ্ছে কিনা, এটুকুই, আর কিচ্ছু করা লাগবে। দেখো আমি একটা মান লিখি, ধরো 5 6 4 3 2 1 7 5 6। কি যোগ, অক্টাল যোগ। তোমাকে বেস দিয়ে দিয়েছি অক্টালের 8। ওকে, যোগ করো। তোমার সিস্টেমটা কি, এখানকার যোগফল যদি বেজের সমান অথবা বড় হয়, আর কোনো কিছুই করা লাগবে না। যোগ করো, 4 আর 1 5, 5 আর 7 কত হয় 12। 12 বেজ আছে কত 8, তাহলে 8 এর বড় হয়ে গেল। তাহলে 12 থেকে কত বিয়োগ দেবো, বেজ বিয়োগ দেবো 8। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত বসে 4। বসাও 4। হাতে কত 1, কারণ এখানে একবার বেজ বিয়োগ হয়েছে। লেখো 1। 5 আর 1 6, 6 2 8, 8 আর 6 14। 14 বেজের বড়, তাহলে 14 থেকে কত বিয়োগ যাবে 8। বিয়োগ করো, 14 থেকে 8 বিয়োগ করলে কত বসে 6। বসাও 6। হাতে কত 1, কারণ বেজ একবার বিয়োগ হয়েছে 1 লেখো। তাহলে 6 আর 1 7 আর 3 10, 10 আর 5 15। তাহলে 15 থেকে কত বিয়োগ যাবে 8। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত বসে 7। 7 কে বসবে? অবশ্যই বসবে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তাহলে এখানে 7 বসে গেল। আর বেজ একবার বিয়োগ হওয়ার কারণে হাতে থাকলো 1, বাম পাশে কোনো নাম্বার না থাকায় একটা এখানে বসে গেল। কি আশা করি বুঝতে পারছো। তোমাদের অনেক টিচাররা এমনভাবে শেখায় কিনা আমার জানা নাই। অনেক টিচারে বাইনারিতে শেখায় 1 আর 1 10। আমি বলি 1 আর 1 10 না, 1 আর 1 যোগ করলে যোগফল বসে 0, হাতে থাকে 1। এটা হচ্ছে আমার রুলস। অনেক টিচাররা 3 1 বলে 11, হাতে থাকে 1। নো, 3 1 বাইনারিতে 3টা যোগ করলে 1 2 1 3, 3 থেকে 2 বিয়োগ করলে বসে 1, হাতে থাকে 1। কখনো 11 আসবে না, কারণ এই যে বাইনারি সংখ্যা 101 বা 111 এগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মান আছে। এগুলো কখনোই 111 বা 110 বা শুধু 10 এভাবে উচ্চারণ করাই যাবে না। ক্লিয়ার? এখানে আমরা অক্টাল পদ্ধতিতে যে মানটা পাইছি এটাকে আমরা 1764 বলতে পারবো না। কত বলতে হবে? 1764, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা আলাদা আলাদা একটা মান। ক্লিয়ার? এখানে শুধুমাত্র আমরা কখন এরকমভাবে বলতে পারি, যখন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আসবে তখন। ধরো 527, এটা বেজ দেওয়া রয়েছে 10, তখন আমরা এটাকে 527 বলতে পারবো। ডেসিমেল সংখ্যা পদ্ধতি ছাড়া বাদবাকি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এদের কখনোই আমরা নাম ধরে রাখতে পারবো না, বা 1000 এত, উমুক এত, তত এভাবে বলা যাবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মান রয়েছে। ওকে, তো ভাইয়া লাস্ট টপিক ছিল আমাদের হেক্সাডেসিমেল যোগ। চলো একটু হেক্সাডেসিমেলের কাছে যাই। এখন হেক্সাডেসিমেল যোগ দেখব। ধরো আমি এখানে লিখলাম A2 B 7 E
3, আরও এক লাইন নিই, ধরো এখানে লিখতে পারি সি, এখানে লিখতে পারি 1, এখানে লিখতে পারি 5, টোটাল হেক্সাডেসিমেল একটা যোগ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, একটা সংখ্যা নিলাম, এক্সাম্পল নিলাম, ভাইয়া বি এর ভ্যালু কত, পি মানে হচ্ছে 11, আর 7 তো 7ই, সি মানে কত 12, এগুলো যোগ করো টোটাল। তাহলে দেখো তো 11, 12, 11 আর 12 হয় 23, 23 আর 7 কত হয় 30, রাইট? তাহলে এখানকার টোটাল যোগফল আসলো আমার 30। দেখো তো হেক্সাডেসিমেলের বেস কত 16, তাহলে 30 কি এখানে বসতে পারবে? পারবে না, কারণ বেজের বড় হয়ে গেছে। এখান থেকে তাহলে কি করব, বেসটা বিয়োগ দিব। তাহলে 16 থেকে যদি 30 থেকে যদি 16 বিয়োগ করি কত পাই 14। এই যে 14 পাইছি, এই 14 কি এখানে লিখতে পারবো? কখনোই লিখতে পারবো না। কারণ কি, হেক্সাডেসিমেলের 14 একটা ভ্যালু আছে, এ থেকে এফ পর্যন্ত, অর্থাৎ 15। তাহলে 15-র আগে হচ্ছে 14, তাহলে 14 মানে কি ভাইয়া ই। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে হচ্ছে ই। ক্লিয়ার? ওকে, এখন দেখো তো বেস কতবার বিয়োগ করেছি? একবার, যার জন্য আমার এখানে হাতে চলে আসবে কত 1। ওকে, যোগ করো, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর ই মানে কত 14, তাহলে 14-র সাথে 4 যোগ করলে হয় 18। দেখো তো এই 18কে এখানে বসতে পারবে? পারবে না, কারণ কি হেক্সাডেসিমেল বেজের বড় হয়ে গেছে। তাহলে বেজের বড় হইলেই বেজ বিয়োগ করে দাও। তাহলে 18 থেকে 16 বিয়োগ করলে কত পাই ভাইয়া? 2, লিখে দাও 2। হাতে কত 1, কারণ একবার বেজ বিয়োগ করেছি। এই একটা এখানে নিয়ে আসো, তাহলে 5 আর 1 6, 6 আর 3 9, আর এ মানে তো 10 জানো, তাহলে 6 আর 3 9 আর 10 19। দেখো তো 19 বেজের বড়, 19 থেকে কত বিয়োগ যাবে 16, তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে আসে কত 3। ওকে, হাতে কত 1, কারণ এখানে আমি বেজ একবার বিয়োগ করেছি, 1 এই পাশে, বাম পাশে আর কোনো সংখ্যা না থাকায় একটা নিচে নেমে গেল। টোটাল নাম্বার আমার এখানকার যোগফল কত 132E। ক্লিয়ার? এই এক ক্লাসে আমি যত সুন্দর করে তোমাদেরকে ডেসিমেল থেকে শুরু করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল দেখালাম, আমি মনে করি তুমি যদি এমনভাবে ক্লাসগুলো পেতে চাও তাহলে আজই আমাদের কোর্সে এনরোল করা উচিত। এবং তোমাদের যারা এখনও পর্যন্ত 26-এ পরীক্ষা দেবা, তোমাদের কোনো কমপ্লিটই হয়নি আইসিটি কোর্স, তো তোমাদের জন্য রিভিশন একটা ব্যাচ চলতেছে। এই ব্যাচে ভর্তি হলে তুমি পাবা ফুল রেকর্ডেড ক্লাস, তোমার ফুল 24/7 সাপোর্ট, এবং তোমার এনি টাইম যেখানেই সমস্যা আছে সেখান থেকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং 27-এ যারা পরীক্ষা দেবা, তোমরা তো চাইলেই এখন থেকে পুরো 27 সাল পর্যন্ত, পুরো পরীক্ষার আগ পর্যন্ত তোমরা তোমাদের সাপোর্ট পাবা। ঠিক আছে? তো আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো, এবং এমন ক্লাস যদি পেতে চাও তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারো যে মেহেদি ভাইয়া আইসিটি একটা কোর্স করায়, যিনি খুব সুন্দরভাবে ক্লাস করায়, তোমরা চাইলে ক্লাস করতে পারো। তোমরা এভাবে তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু ইনভাইট করতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা ছিল মূলত এই পর্যন্তই। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।